नमस्कार बंधुरा आमी डॉक्टर सुब्रत आचार्य और आपनारा देखছেন আপনাদের এই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মীন রাশি জাতক জাতিকাদের এমন 5টি নেগেটিভ বিষয় অর্থাৎ 5টি বদ গুণের বিষয়ে যে বদ গুণগুলো যদি জীবন থেকে ত্যাগ করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। দ্বাদশ রাশি চক্রের দ্বাদশতম রাশি হলো মীন আর চন্দ্র রাশির সাপেক্ষে যাদের চন্দ্রদেব মীন রাশিতে অবস্থান করছে তারাই মীন রাশি জাতক জাতিকা এবং তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। মীন রাশি হলো জলতত্ত্বের রাশি। এই জলতত্ত্বের রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। এরা একটু আবেগপ্রবণ হয়ে থাকে এবং অন্যের খেয়াল রাখে মীন রাশি জাতক জাতিকারা। সবাইকে নিজের দিকে আকৃষ্ট করার ক্ষমতা রয়েছে কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের। তবে দোষ এবং গুণ মিলিয়েই কিন্তু একটি মানুষ। ঠিক তেমন ভাবে মীন রাশি জাতক জাতিকাদের বেশ কিছু ভালো গুণ রয়েছে, তবে এমন বেশ কিছু খারাপ গুণ রয়েছে যেগুলো মীন রাশি জাতক জাতিকারা ত্যাগ না করলে তাদের জীবনে নেমে আসে বিভিন্ন সমস্যা। তাই এই ভিডিওর শেষে আমরা জেনে নেব কোন সেই বদ গুণ বা নেগেটিভ গুণ যা তার জীবনে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। প্রথমত মীন রাশি জাতক জাতিকারা একটু ক্রিয়েটিভ হয়। এদের কর্মকাণ্ডের মধ্যে একটা ইউনিকনেস রয়েছে আর সেজন্য সমাজে তাদের মান সম্মান অনেকটা বৃদ্ধি পায়। এদের স্ট্রং ইমাজিনেশনের জন্য অনেক বড় বড় প্রকল্প সম্পন্ন করতে পারে। বিশেষত আর্ট, মিউজিক, রাইটিং এই ধরনের কাজের সঙ্গে এরা যুক্ত থাকলে বা টিচিং সংক্রান্ত কাজে যুক্ত থাকলে সমাজে সুনাম অর্জন করে। সব সময় নিয়ম এবং নিষ্ঠা সহকারে চলার চেষ্টা করে। কোনো রকম অনিয়ম থাকলে সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়। এদের মধ্যে ধৈর্য রয়েছে। প্রতিটি বিষয়ে শোনার চেষ্টা করে এবং শুনে তারা নিজের মতো করে সেটিকে নতুনভাবে ক্রিয়েট করার চেষ্টা করে। তাই এরা ভালো শ্রোতাও বলতে পারেন। প্রতিটি মানুষের প্রতি এরা সিম্প্যাথেটিক হয়, তাই সহানুভূতির সঙ্গে প্রতিটি বিষয় এরা দেখার চেষ্টা করে। তবে মীন রাশি জাতক জাতিকারা নিজেদের ভালো মন্দ ভালোই বোঝে, তাই নিজের কোনটাতে ভালো হবে সেটাই করবে সব সময়। এমনকি নিজের সুখ এবং শান্তির জন্য প্রচুর পরিশ্রম এরা করে এবং অনেক অর্থ খরচ করে এবং বুদ্ধি খরচ করে বিভিন্ন স্ট্র্যাটেজি ঠিক করার চেষ্টা করে। তাই নিজেকে খুব ভালোবাসে মীন রাশি জাতক জাতিকারা। কিন্তু বেশ কিছু নেগেটিভ গুণ রয়েছে মীন রাশি জাতক জাতিকাদের। প্রথমত বলবো যে অত্যাধিক ইমোশনাল হয়ে থাকে মীন রাশি জাতক জাতিকারা আর এই অতিরিক্ত ইমোশনাল হওয়ার জন্য তারা কর্মক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়ে। ডিসিশন নেওয়ার সময় এই ইমোশন বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একদিকে এই ইমোশন তাদের হ্যাপিলি একটা ফিলিং তৈরি করলেও কর্মক্ষেত্রে তারা বারবার বিপদে পড়ে আর এটাই জীবনের সর্বোচ্চ পর্যায়ে যেতে বাধা দেয়। তাই বলবো অতিরিক্ত ইমোশন থেকে নিজেদেরকে দূরে রাখুন। মীন রাশি জাতক জাতিকারা অত্যন্ত আদর্শবাদী হয়ে থাকে আর এই আদর্শের জন্য অনেক সময় চোখ বন্ধ করে অপরকে বিশ্বাস করে। আর এই চোখ বন্ধ করে বিশ্বাসী কিন্তু তার কর্মজীবনে, পারিবারিক জীবনে বা সার্বিক সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় প্রতারিতও হতে পারে। তাই মীন রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। এটি আপনাদের অত্যন্ত খারাপ একটি গুণ। দ্বিতীয়ত এরা মাঝে মধ্যে মুড অফ হয়ে যায়। একটা সময় দেখা যায় যে মানুষের বিভিন্ন কাজে তারা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুড যখন অফ হয়ে যায় বা তার নিজের ডিফেন্সের জন্য নিজেকে অন্যান্যদের থেকে আইসোলেট করে ফেলে বা অন্যান্যদের থেকে আলাদা করে ফেলে আর তখন তাদেরকে দেখে মনে হয় অনেকটা আত্মকেন্দ্রিক। অবশ্যই মানুষের পাশে দাঁড়ান, তবে সেটিকে অবশ্যই বিচার এবং বিশ্লেষণ করবেন কতটা মানুষের জন্য প্রযোজ্য। অন্ধের মতন কোনো কাজে ঝাঁপ দিয়ে পড়বেন না বা নিজেদেরকে একেবারে ওই রকম সমাজ থেকে গুটিয়ে নেবেন না, তাহলে আপনার সম্পর্কিত ভাবমূর্তি ধীরে ধীরে নষ্ট হবে। অনেক সময় কঠিন পরিবেশ পরিস্থিতিতে মীন রাশি জাতক জাতিকারা ভয় পায়, অর্থাৎ সেই কঠিন সমস্যার সম্মুখীন হতে তারা ভয় পায় আর এটা তাদের একটি বদ গুণ। কোনো কোনো ক্ষেত্রে সংকট দেখা দিলে
সেই সংকটের সমাধান করার পরিবর্তে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এই সমস্যা থেকে পালিয়ে যাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় আগামী দিনে। তাই চেষ্টা করুন সত্যের সামনাসামনি হতে আর সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনতে। অনেক সময় দেখা গেছে যে নীতি এবং আদর্শের সঙ্গে কিছুটা আপোষ করতে মীন রাশির জাতক জাতিকাদের। তাই সর্বদা চেষ্টা করুন নীতি এবং আদর্শকে ঠিক রাখতে, কারণ নীতি আদর্শ একবার চলে গেলে মানসিক শান্তি আপনি পাবেন না। সাময়িক দিক থেকে কিছুটা লাভ হলেও আপনাদের একটা সময় আপনারা মানসিক কষ্টতে দিন যাপন করবেন। অত্যন্ত আবেগপ্রবণ হওয়ার জন্য এদের মধ্যে কখনো শান্তি কখনো অশান্তি এইরকমই কিন্তু জীবনযাপন করতে পারে। তাই আবেগকে নিয়ন্ত্রণ করুন এবং পাশাপাশি অন্যান্য যে নেগেটিভ গুণগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। তাহলে দেখবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সামগ্রিক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।